হ্যালো এভরিওয়ান, দেখো এর আগের দিন তোমাদের আমি 10টা পড়িয়েছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা হলো আজকের নেক্সট পার্ট। ঠিক আছে, তোমাদের কাজ কী বলো তো, তোমরা আগে নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, তোমরা নিজেরা আগে ট্রাই করবে, দিয়ে খাতার পাশে লিখে রাখবে কে কার কয়টা ঠিক হচ্ছে। তারপরে লাস্টে 10টা যখন হবে তখন লিখে দেবে 10 আউট অফ যটা ঠিক হবে তটা লিখে দেবে। ঠিক আছে, কমেন্ট সেকশানে। দেখো এর আগের দিন 10টা তোমাদের করিয়েছিলাম। দেখো তো আজকে 11 নাম্বার থেকে শুরু হবে। ঠিক আছে, দেখো 11 নাম্বারে কী আছে কোশ্চেনটা পড়ো তোমরা। দেখো ঠিক আছে, এ পারসন হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, মানে কি বেঙ্গলি মিনিং এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, মানে কি যে ব্যক্তি অনেক ভাষায় কথা বলতে পারে। যে ব্যক্তি অনেক ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, বাংলা মানে হলো এটা। তাকে যে ব্যক্তি অনেক ভাষায় কথা বলতে পারে তাকে এক কথায় আমরা কি বলবো বলো তো। দেখো আগে তোমরা ট্রাই করো, যদি পেরে থাকো তাহলে তোমরা খাতার এক পাশে লিখে নাও একটা ঠিক বা ভুল হলো ভুল। ঠিক আছে, তাহলে দেখো এ পারসন হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, যে ব্যক্তি অনেক ভাষায় কথা বলে তাকে কি বলে। আচ্ছা, লিঙ্গুইস্ট মানে জানো? লিঙ্গুইস্ট মানে হচ্ছে তোমার, দেখো লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ। ঠিক আছে, ভাষাবিদ, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ। আর অরেটর মানে হচ্ছে বক্তা। স্কলার মানে কি? স্কলার মানে হচ্ছে পণ্ডিত। দেখো কালকে করেছিলাম, দেখো পণ্ডিত, স্কলার মানে হচ্ছে পণ্ডিত। আর ট্রান্সলেটর মানে কি? অনুবাদক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হবে। দেখো লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, যে অনেক ভাষায় কথা বলতে পারে তাকে এক কথায় ভাষাবিদ বলে না, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট 12 নাম্বার, এ পারসন হু নেভার ডাইজ, মানে যে ব্যক্তি কোনো দিন মরবে না, কখনো মরে না। যে কখনো মরে না মানে যে পারসন হু নেভার ডাই, মানে যে কখনো এখানে মেনে রেখো, যে কখনো মরে না। যে কখনো মরে না তাকে এক কথায় আমরা কি বলবো? আশা করছি তোমরা এটা পেরে যাবে। যে কখনো মরে না তাকে এক কথায় কি বলবো? আচ্ছা দেখো, তোমরা পজ করে ট্রাই করবে। ঠিক আছে, আমি অ্যান্সার বলছি। দেখো আচ্ছা, ইমমর্টাল মানে হচ্ছে অমর। ঠিক আছে, ইমমর্টাল মানে হচ্ছে অমর। এটার্নাল মানে হচ্ছে চিরন্তন। ঠিক আছে, ইটার্নাল মানে চিরন্তন। ইনফিনিটি মানে হচ্ছে ওয়াসিম। ঠিক আছে, ওয়াসিম। আর স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক। এবার দেখো, যে ব্যক্তি কখনো মরে না তাকে এক কথায় কি অমর বলে না, ইমমর্টাল। মানে দেখো, যে কখনো মরে না তাকে ইমমর্টাল, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 13 নাম্বার, এ পারসন হু লাভস ম্যানকাইন্ড, মানে কি দেখি তোমরা আগে বলার চেষ্টা করো তো, এটা বেঙ্গলি মিনিং কি হবে? এ পারসন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে। এটার মিনিং হলো যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে। যে মানুষকে ভালোবাসে তাকে এক কথায় কি বলবো? যে মানুষকে ভালোবাসে তাকে এক কথায় কি বলবো? আচ্ছা, অপশানগুলোর মানে দেখো, মিসোগিনিস্টিক মানে হচ্ছে তোমার নারী বিদ্বেষী। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে তোমার মানবপ্রেমী। ঠিক আছে, মানবপ্রেমী বা দানশীল, এটা মানে হচ্ছে মানবপ্রেমী বা দানশীল। ঠিক আছে, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। তোমরা কি আগে করিয়েছিলাম, তোমরা জানি না পড়েছো কি পড়নি। অপটিমিস্ট মানে আমি করিয়েছিলাম আশাবাদী। এটা মানে হচ্ছে দেশপ্রেমী। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ কোন অ্যান্সারটা কারেক্ট হবে বলো।
একদম বি। দেখো মানবপ্রেমী, যে মানুষকে ভালোবাসে তাকে মানবপ্রেমী বলে না, তাহলে কি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি আছে, এ পারসন হু লাভস হিমসেলফ টু মাচ। তোমরা চেষ্টা করো তো নিজে নিজে বলার, এ পারসন হু লাভস হিমসেলফ টু মাচ। তোমরা বেঙ্গলি মিনিং করার চেষ্টা করো তো এটাকে। এটার বেঙ্গলি মিনিং হচ্ছে, দেখো, এ পারসন হু লাভস হিম টু মাচ মানে হচ্ছে যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে, যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে। লেখো, যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে, ঠিক আছে? যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে তাকে কি বলে এক কথায়? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে তোমাদের একবারে ওয়ান ওয়ার্ড মানে একটা কথায় একবার, এই এত বড় লাইনটা কি একটা কথা বললেই যেন হয়ে যায়। এটা কি হবে বলো তো, চেষ্টা করো। আচ্ছা দেখো এই মানেগুলো লেখো। সেলফিশ মানে কি? সেলফিশ মানে স্বার্থপর। সেলফিশ মানে স্বার্থপর। ন্যাকড়াইস্টিস মানে হচ্ছে তোমার, দেখো, আত্মমুগ্ধ, ঠিক আছে, আত্মমুগ্ধ। ইগোইস্ট মানে হচ্ছে অহংকারী, ঠিক আছে। প্রাউড হচ্ছে গর্বিত, প্রাউড মানে হচ্ছে গর্বিত, ঠিক আছে। এখানে দেখো যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে তাকে আত্মমুগ্ধ বলে, ঠিক আছে, আত্মমুগ্ধ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অপশন এর অ্যান্সার হবে বি, ঠিক আছে। তোমরা নিজের আগে ট্রাই করবে কিন্তু, বারবার বলছি, ঠিক আছে। দেখো 15 নাম্বারে কি আছে দেখো এই জিনিসগুলো যে করাচ্ছি না, জেমফা বা জিএনএম, তোমরা যারা এক্সাম দেবে না, জেমফা বা জিএনএম এএনএম যারা দিবে, এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ক্লাসে আগেই করিয়েছি, দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেগুলোর সঙ্গে দেখবে এগুলো আমি ডিফারেন্ট টাইপের করেছি, ঠিক আছে। সেগুলোর সঙ্গে মিল করে দেখবে, মিলে যাবে। যেমন একটা আমি তোমাদের দেখাচ্ছি, যেমন এক্সাম্পল, সাপোজ মনে করো, দাঁড়াও, তোমাদের এটা যেমন আমি করিয়েছিলাম, দেখো এখানে, আচ্ছা এটা যেমন করিয়েছিলাম, এ পারসন হু লাভস বুক, এটা আমি তোমাদের করিয়েছিলাম। তোমরা দেখবে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের আমি ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে, দেখবে ওখানে এটা তোমরা পেরে যাবে, কারণ এটা আমি করিয়েছিলাম, তোমরা যে পড়ে থাকতো পেরে যেতে। এটাও করিয়েছিলাম। অ্যাভিয়ারি, দেখো অ্যাভিয়ারি মানে কি? পাখিশালা, এটাও করিয়েছিলাম, তোমরা দেখবে খাতায়, তোমাদের ক্লাসে আমি করিয়েছিলাম, দেখবে। এটাও করিয়েছিলাম, এর যে খুব খেতে ভালোবাসে তাকে কি বলে, এটাও করিয়েছিলাম। দেখছো ম্যাচ হচ্ছে, এগুলো দেখো বই থেকে উঠিয়ে দেখো ম্যাচ আসছে কি আসছে না। আমি তোমাদের যেগুলো করিয়েছি সেগুলোর সঙ্গে মিল হয়ে যাচ্ছে, দেখো এর আগে যেগুলো করিয়েছিলাম সেগুলোর সঙ্গে অনেকটা মিল হয়ে যাচ্ছে, দেখো বই থেকে উঠিয়েছি এগুলোকে। তো এইটাই বলতে চাইছিলাম কি তোমরা করবে, ঠিক আছে। নেক্সট 15 নাম্বার না, দেখো 15 নাম্বার কি আছে, এ পারসন হু ক্যান নট রিড অর রাইট। এ পারসন, দেখি তোমরা বেঙ্গলি মিনিংগুলো বলার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের স্কোরগুলো দেখো 10টা যেমন করাবো, 10 আউট অফ, ছয়টা ঠিক হবে, 10 আউট অফ 5, 10 আউট অফ 8, 10 আউট অফ 7, যটা ঠিক হবে তটা লিখবে। আর যেখানে আমি বেঙ্গলি মিনিংগুলো বলতে বলছি সেগুলো বেঙ্গলি মিনিংটা বলে দেবে। দেখো যেমন 15 নাম্বার লিখবে, তারপরে আমি যদি বেঙ্গলি মিনিংটা তোমাদের জিজ্ঞেস করলাম, যদি পারো তাহলে পজ করবে আগে, তারপরে কমেন্ট করবে, তারপরে দেখবে, ঠিক আছে। নিজে বলার আগে চেষ্টা করবে। দেখো খুব সহজই আছে, এ পারসন হু ক্যান নট রিড অর রাইট, যে পড়তে বা লিখতে পারে না। এখানে এর মানে হচ্ছে যে পড়তে বা লিখতে পারে না, ঠিক আছে। যে পড়তে বা লিখতে পারে না, লিটারেট মানে হচ্ছে তোমার স্বাক্ষর। স্কলার মানে কি? একটু আগে করালাম, পণ্ডিত, ঠিক আছে, পণ্ডিত। লিটারেট মানে হচ্ছে অস্বাক্ষর। স্টুডেন্ট মানে কি? ছাত্র। তাহলে দেখো অস্বাক্ষর, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যান্সার সি। 16 নাম্বার কি আছে,
এ পারসন হু নোজ এভরিথিং, এ পারসন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, যে সব কিছু জানে, যে সব কিছু জানে, তাকে আমরা এক কথায় কি বলবো? অনার সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ডে আমরা কি বলবো? omnipotent, মানে তোমার হচ্ছে দেখো সর্বশক্তিমান, সর্বশক্তিমান, ঠিক আছে, আর omnipresent, omnipresent, omnipresent হচ্ছে সর্বব্যাপী, ঠিক আছে। omniscient মানে হচ্ছে সর্বজ্ঞান, সর্বজ্ঞ, ঠিক মানে হচ্ছে তোমার সর্বশক্তিমান, এটা মনে হচ্ছে সর্বশক্তিমান। তাহলে দেখো যে সব কিছু জানে তাকে এক কথায় কি বলবো? তাকে এক কথায়, তাহলে দেখো সর্বজ্ঞ, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এর আগের দিন হয়তো এ বি গুলো বেশি আসছিলো, আজকে যেমন দেখো এ বি সবই আসছে অ্যান্সার, ঠিক আছে, তাই কেউ তুক মারার চেষ্টা করবে না। 17 নাম্বার, এ পারসন হু বিলিভস ইন ফেথ, এ পারসন হু বিলিভ ইন ফেথ মানে কি? বেঙ্গলি মিনিং কেউ পারবে, কেউ পারলে বলবে, ঠিক আছে। বেঙ্গলি মিনিং হচ্ছে যে ভাগ্যে বিশ্বাস করে, মানে যে ভাগ্যের উপরে বিশ্বাস করে, যে ভাগ্যে বিশ্বাস করে, যে ভাগ্যে বিশ্বাস করে। তাহলে দেখো এখানে এগুলো ম্যানেজ করার চেষ্টা করো। ফ্যাসিস্ট মানে ভাগ্য বিশ্বাসী, ঠিক আছে। অপটিমিস্ট মানে, অপটিমিস্ট মানে তো করালাম আশাবাদী, আশাবাদী। রিয়ালিস্ট মানে হচ্ছে বাস্তববাদী। থিঙ্কার মানে হচ্ছে চিন্তক, ঠিক আছে। তাহলে দেখো অপশন এ, তোমরা দেখে বুঝতেই পারছো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 18 নাম্বার কি আছে দেখো, এ পারসন হু গিভস মানি অন ইন্টারেস্ট মানে যাকে এক কথা বলে সুদখোর। তাহলে সুদখোরকে বাংলায় কি বলে? না সরি, ইংলিশে এ পারসন হু গিভস মানি অন ইন্টারেস্ট, যে সুদে টাকা দেয়, যে সুদে টাকা ধার দেয় তাকে কি বলে? এখানে মানিটা লেখো, যে সুদে টাকা ধার দেয়, যে সুদে টাকা ধার দেয় তাকে এক কথায় কি বলে? আচ্ছা ব্যাংকার মানে কি? ব্যাংকার মানে হচ্ছে ব্যাংকার। আর এখানে কি আছে? মানি লেন্ডার্স মানে হচ্ছে সুদখোর মহাজন, মানে হচ্ছে তোমার ভান্ডারক্ষক, ঠিক আছে। ফাইন্যান্স হচ্ছে অর্থদাতা। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ মানি লেন্ডার মানে হচ্ছে সুদখোর মহাজন, তাহলে কি যে সুদে টাকা দেয় তাকে সুদখোর বলে না? তাহলে কি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 19 নাম্বার দেখো কি লেখা আছে, এ পারসন হু ক্যান লিভ অন বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, যে উভয় স্থলে মানে কি, যে স্থল এবং জলে উভয় জায়গায় বাস করতে পারে তাকে এক কথায় কি বলে? বলো, এখানে বেঙ্গলি মিনিংটা লিখে নাও, যে স্থল এবং জলে উভয় জায়গায় বাস করতে পারে, উভয় জায়গায় বাস করতে পারে তাকে এক কথায় কি বলে? আচ্ছা ম্যামালস মানে কি? ম্যামাল মানে স্তন্যপায়ী, ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী। অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে তোমার উভচর প্রাণী, অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে তোমার উভচর প্রাণী। আর অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণী, ঠিক আছে,
জলজ প্রাণী। রেপটাইল, রেপটাইল মানে তো জানো সরীসৃপ, সরীসৃপ। ঠিক আছে, তাহলে দেখো যারা উভচর মানে কি স্থল, জল স্থল দুটো জায়গায় চলতে পারে তাদের অ্যাম্ফিবিয়ান বলে। ঠিক আছে, যেমন কুমির, ক্রোকোডাইল, তাই তো? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 20 নাম্বার। 20 নাম্বারে কি আছে দেখো, এ পারসন হু ইজ নিউ ইন ই ফিল্ড। এ পারসন হু ইজ নিউ এনি ফিল্ড, যে কোনো ক্ষেত্রে নতুন। এটা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে নতুন, যে কোনো ক্ষেত্রে নতুন। তাহলে এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ। ঠিক আছে, নবিস মানে হচ্ছে তোমার নবজ্ঞাত। রিটার্ন মানে হচ্ছে তোমার অভিজ্ঞ, অভিজ্ঞ। ঠিক আছে, জিনিয়াস মানে হচ্ছে তোমার প্রতিভাবান। ঠিক আছে, তাহলে দেখো এখানে নবাগত, নবগত, নবগত। তাহলে দেখো নবগত যে কোনো ক্ষেত্রে নতুন, তারপর হচ্ছে নবগত। তাহলে বিটা দেখো, বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার বি। দেখো 20 নাম্বার, 20 মানে কোশ্চেন হয়ে গেছে। এর আগের দিন 10টা আর আজকে 10টা। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসটা হলো সেখানে কত থেকে শুরু হয়েছিল? 11 থেকে 20, তাই তো? তাহলে 11 to 20। এবার তোমাদের স্কোর বলবে এইভাবে, 10 লিখবে, সরি নিচে 10 লিখবে, আর ওপরে তোমার যদি ঠিক যদি 7টা হয় 7 লিখবে, বা 8 যদি 8 লিখবে, এইরকমভাবে লিখে এইভাবে কমেন্টে বলবে। ঠিক আছে, আর যদি মিনিংগুলো, যদি যে মিনিংগুলো জিজ্ঞেস করলাম সেগুলো যদি পেরে থাকো, তাহলে ধরো 15 নাম্বার লিখলে, ধরো 20 নাম্বার লিখলে, 20 নাম্বার লিখে এটা লিখে দিলে যে কোনো ক্ষেত্রে নতুন, যদি মিনিংগুলো পারো। তাহলে যদি তোমাদের সময় বা তোমরা পারো তবেই করবে, আর জানি না যদি থাকো তাহলে নাও করতে পারো, কিন্তু তোমাদের ফিডব্যাক মানে অ্যান্সারগুলো দিবে। ঠিক আছে, পড়ো ভালো করে, ভালো করে পড়াশোনা করো। তোমাদের তো এক্সামের ডেট চলে আসলো, ভালো করে পড়ো। থ্যাংক ইউ।